না, এভাবে ক্রিকেট খেলা হয় না, এভাবে ক্রিকেট খেলা হয় না। আমরা দর্শকগুলো তোমাদেরকে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিছি, তোরা তো আমাদের সাথে প্রতারণা করছস, তোরা আমাদের সাথে প্রতারণা করছস, তোরা আমাদের সাথে প্রতারণা করছস। এভাবে হয় না, এভাবে হয় না। লাস্ট 18টা বলে 20 রান আমরা নিতে পারি। ক্রিকেট খেলাটা আজকে কোথায়? আমরা ম্যাচে কাকে দোষ দেব? লর্ড, পৃথিবীর সকল লর্ডের লর্ড হচ্ছে শান্ত। বাবুরে বাবু, এই শান্ত মারানি পুতদের জন্য আমরা আজকে কান্না করতেছি। পৃথিবীর লর্ডের লর্ড হচ্ছে শান্ত, পৃথিবীর লর্ডের লর্ড শান্ত। সাকিব ভাইয়ের লাস্ট 2টা ম্যাচ আপনি এত বাজে পারফর্ম করলেন কেন? আপনি দেশকে যথেষ্ট লেভেলে সার্ভিস দিয়ে আসতেছেন, কিন্তু দিন শেষে আপনি কাজের কাজটুকু করতে পারতেছেন না। আপনি ওয়ার্ল্ডের 2য় নাম্বার অলরাউন্ডার, কিন্তু আপনি দেশকে সম্মান রক্ষা করতে পারলেন না। আপনি দেশের সম্মান রক্ষা করতে পারলেন না। নিউ ইয়র্কের মাঠে দেখেন দর্শকরা আপনাদের কতটুকু সাপোর্ট দিছে, আপনাদের কতটুকু এফোর্ট দিছে বলার বাইরে। আপনারা যখন প্রতিটা সিঙ্গেল রান নেন তখন আপনাদের এফোর্ট দিছেন, মুভমেন্ট দিছেন, উত্তেজিত সৃষ্টি করছে মাঠের মধ্যে, কিন্তু দিন শেষে আপনারা আমাদের সেও প্রতারণা করে গেলেন। আপনারা নিউ ইয়র্কের দর্শকদের প্রতারণা করছেন। আমি মনে করি আমাদের অপরাধটা কোন জায়গায়? আমরা দিনের পর দিন ক্রিকেট টিমকে সাপোর্ট দিছি 8টার মতো। বা বুড়ি তোরা 18 বলে 20টা রান লইতে পারস না কেন? পৃথিবীর সকল লর্ডের লর্ড হচ্ছে শান্ত। সাকিব একটা অভিজ্ঞ প্লেয়ার, দিন শেষে মাঝখান থেকে কি একটা ম্যাচ করে দিয়ে গেল। 18 বলে 20টা রান কি নেওয়া যেত না কেন? ওই তড়িঘড়ি করি যে সৌম্য সরকারের রিপ্লেসমেন্টে জাকির কে নেই, জাকির কী করছে? তার কি ম্যাচের কোনো দায়িত্ব আছে? সে কি দায়িত্ব নিয়ে কোনো ম্যাচে খেলছে? ওই ঘুরি ফুরি তহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। মাহমুদুল্লাহ কখনো ভাবে নাই, মাহমুদুল্লাহ রিয়াদ কখনো ভাবে নাই ওই বলটা ছক্কা হইবে না। মাহমুদুল্লাহ রিয়াদ কখনো ভাবে নাই যে এটা আউট হব আমি। কিন্তু দিন শেষে এই বুড়া মাহমুদুল্লাহরা দেশকে এত দূর টানিয়ে নিয়ে আসছে কেন? আর একটা প্লেয়ার যদি আপনারা থাকতেন কেন ম্যাচটা তাসকিন বা রিশাদের কেন ওই দিক কেন করাইবে? ম্যাচটা তো আপনারা ওড়িয়ে দিতে পারতেন। 114 রান টার্গেট, এটা একটা টার্গেট হইল। আপনারা ম্যাচের মোমেন্ট টাইমটাই বোঝেন না। টপ অর্ডার, লো অর্ডার, ফিনিশিং, মানে আমাদের ভূমিকাটা কোথায় ভাই? আমাদের আর কি আছে? এই একমাত্র আমাদের ক্রিকেটটা ছাড়া আর কোনো নাই। কিন্তু দিন শেষে এই ক্রিকেটটাই আমাদের হতাশ করতেছে। অনেকে বাম্মার কাছ থেকে চুরি করিয়ে টাকা নিয়ে এমবি ঢুকেছে ফোনে, রাত জেগে খেলা দেখছে। আচ্ছা, নিউ ইয়র্কের কথা ভাবেন, যে মাঠে খেলা হয়েছে সে মাঠে আমি যতটুকু জানি সেখানে 25,000 দর্শক ছিল। ওই মাঠতে 95% দর্শক ছিল বাংলাদেশের। সেই মানুষগুলোর সাথে আপনারা প্রতারণা করছেন, সেই মানুষগুলোর সাথে আপনারা প্রতারণা করছেন। আমাদের সাথে করছেন করছেন করছেন, কিন্তু তাদের সাথেও আপনারা প্রতারণা করছেন। দিন শেষে আপনাদের উন্নতিটা কোথায়? মানে দিনের পর দিন ক্রিকেট বোর্ডটা হতাশ, ফুল প্যাকেট, রাস্তা রাস্তা, বাজারে বাজারে, ট্রেনে ট্রেনে। আমরা সাউথ আফ্রিকার এগেস্টে 114 রান করতে পারি নাই। মানে আমাদের তো বুঝতে হবে কোন ম্যাচটা লো স্কোরে রান হয়েছে, এটা বুঝতে হবে না আমাদের? কিন্তু না, আমরা আসতেছি আর উইকেট দিচ্ছি, আসতেছি আর উইকেট দিচ্ছি। আমরা সহজ ম্যাচটাকে কঠিন করে ফেলাইছি, কিন্তু সহজ ম্যাচটায় আমরা হারিয়ে গেলাম। এটা আমাদের কি হবে এখন? আমাদের অবস্থাটা কোথায় দাঁড়াবে? বাংলাদেশ মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড তো এখন আর মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড নাই, দেওয়া নেওয়া যায় না এখন। আমি দেখছিলাম 15 না 16 নম্বর ওভারে সাকিব ভাই দাঁত কেলা হাসতেছে। আমরা এই দিক দিয়ে নাকের পানি চোখের পানি হাহাকার করে দিছি, কিন্তু সাকিব ভাই হাসতেছে দাঁত কেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ার।
মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার সাকিব ভাই, সে একটা ম্যাচের মোমেন্ট টাইম আসিয়ে এভাবে একটা ম্যাচ খেলবে আপনারা এটা কখনো কল্পনাও করে পারিনি। শ্রীলঙ্কার এগেস্টও সেম অবস্থা করছে, শান্ত, পৃথিবীর লর্ডের লর্ড শান্ত, যার কোনো ফরম নাই, অথচ সে দলের ক্যাপ্টেন্সি পালন করতেছে। এই শান্ত, লর্ড শান্তক যতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাদ দেবে না, ততদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো উন্নতি হবে না। বাবু রে বাবু, জুনিয়র তামিমটা সেরকম কাজ করতে পারেনি। লিটন দাস ভাইয়া লর্ডের লর্ড, সেও কাজ করতে পারেনি। আর কত ভাই, আর কত বিসিবি সুযোগ দিবে আপনাদের, আর কত, আপনারা আর কবে ভালো খেলবেন আমরা এটা বুঝতেছি না। বললাম রিশাদ এবং তাসকিনের কাছে তো ম্যাচটা গড়ে যাইতো না, আপনারা নিজেই যদি দায়িত্ব নিয়ে ম্যাচটা উড়িয়ে দিতেন তাহলে আমাদেরও মাঝখান থেকে কান্না করার দরকার ছিল না। দিন শেষে আপনারা আমাদের সাথে প্রতারণা করছেন, আপনাদের এরিয়া দিতে হয়নি, আপনারা আমাদের সাথে প্রতারণা করছেন। আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলের ভালো করছে, কিন্তু দিন শেষে আমাদের ব্যাটিংগুলো হতাশ। ফুল প্যাকেট তারা রাস্তা বাজারে বাজারে ডেনে ডেনে পৃথিবীর রেকর্ড হয়ে গেছে এটা। বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা, বাবু রে বাবু, আমরা আপনাদের দিন শেষে অ্যাপোর্টটা দিয়ে গেছি, কিন্তু আপনারা আমাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারেন না, এটা আপনাদের জন্য হতাশ। আর কত, আর কত আপনাদের সাপোর্ট দিব, আর কত, এটা আমার মাথায় আসতেছে না। দিন শেষে আমরা প্যাকেট হয়ে যাচ্ছি। এই একটাই, এই ক্রিকেট খেলাটাই আমাদের আছে, আর কিছু নেই, আমাদের আর কিছু নাই। কিন্তু এখানেও আমরা রাস্তায় বাজারে ডেনে